শ্রুতি গল্পের আসরে সুস্বাগতম। আজ শোনাতে চলেছি শ্রদ্ধেয় গজেন্দ্র কুমার মিত্রের কলম নিঃসৃত ছোট গল্প দুর্ঘটনা। 7 আপ দিল্লি এক্সপ্রেস, ডাকনাম যাহার তুফান মেল, তাহারই একখানা থার্ড ক্লাস কামরায় আমাদের নাটকের আরম্ভ এবং সেইখানেই জবনিকা। গাড়িতে সেদিন কি কারণে জানি না অসম্ভব ভিড় হইয়াছিল। ভারতবর্ষের প্রায় সব প্রদেশেরই কিছু কিছু লোক হরেক রকমের মোটঘাট লইয়া কামরাগুলিকে একেবারে ভরাইয়া তুলিয়াছিলেন এবং প্রবেশ পথের অবস্থা চক্রব্যূহের অপেক্ষাও দুর্ভেদ্য হইয়া উঠিয়াছিল। সেই অবস্থার মধ্যেও শেষ মুহূর্তে একটি প্রৌঢ় ভদ্রলোক যখন সকলকে ঠেলিয়া ঠুলিয়া সকলের তারস্বর প্রতিবাদে কর্ণপাত না করিয়া উঠিয়া পড়িলেন, তখন যে আমরা সকলেই বিরক্ত হইয়াছিলাম তাহা বলাই বাহুল্য। সুবিধার মধ্যে ভদ্রলোকের সঙ্গে মোটঘাট বিশেষ ছিল না। একটি মাত্র সুটকেস হাতে করিয়া তিনি উঠিলেন, কিন্তু বাক্স বা মেঝে কোথাও ব্যাগটি রাখিবার তিল মাত্র স্থান না দেখিয়া হাতে করিয়াই দাঁড়াইয়া রহিলেন এবং চারদিকের মিলিত ক্রুদ্ধ দৃষ্টির মধ্যে অবিচলিত ভাবে দাঁড়াইয়া চাদরের খুঁটে ঘাম মুছিতে লাগিলেন। ট্রেন ছাড়িবার অল্প কিছুক্ষণের পরে সহসা তাহার নজরে পড়িল ওধারে একটি ভদ্রলোক জানলার উপর হাত রাখিয়া কুনুইটি বাহির করিয়া বসিয়া আছে। তিনি যেন ব্যাকুল হইয়া পড়িলেন। ও মশাই, শুনছেন? ও দাদা, দয়া করে কুনুইটা ভেতরে টেনে নিন, আমি হাত জোর করছি। কুনুয়ের মালিক হাত ভেতরে টানিয়া লইলেন বটে, কিন্তু অতি মাত্রায় বিস্মিত হইয়া ভদ্রলোকের মুখের দিকে চাহিয়া রহিলেন। উপস্থিত অন্য সকলেরও প্রায় সেই অবস্থা। তাহার ব্যাকুলতা কিন্তু হাত টানিয়া লওয়ার সঙ্গে সঙ্গে চলিয়া গিয়াছিল। তিনি অতঃপর ধীরে সুস্থে আমাদের দিকে চাহিয়া কারণটা বিবৃত করিলেন। এখনো 5 দিন হয়নি মশাই, ওয়ালটিয়ার থেকে আসছিল মাদ্রাজ মেলে। এক ভদ্রলোক অমনি কুনুই বার করে বসেছিলেন। দেখতে দেখতে মশাই, আমার চোখের সামনে হাতখানে 3 টুকরো, কুনুইটি রইল বাইরে, ওগোলার হাত ভেতরে চলে এলো। চারিদিক হইতে একটা বিস্ময়ের গুঞ্জন উঠিল। যিনি কুনুই বাহির করিয়া বসিয়াছিলেন তাহার তো রীতিমতো মুখ শুকাইয়া গেল। বলেন কি মশাই? আগে তবে আর অত ব্যস্ত হলুম কেন বলুন? ওধারের বেঞ্চি হইতে একটি মারোয়ারি যুবক বলিয়া উঠিল। লেকিন ক্যাসে কাটা বাবুজি? ভদ্রলোক যেন একটু উষ্ণভাবেই কহিলেন, এটা আর সমঝা নেই, পাথর পাথর, পাহাড় কা উপর সে পাথর গিরা। ভয়ে ভয়ে প্রশ্ন করিলাম, বলেন কি মশাই? পাহাড়ের উপর থেকে পাথর পড়ে বেচারার হাতটা কেটে গেল? যাবে না? সে কি যা তা পাথর, অন্তত 8-9 মণ ওজন হবে। একজন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, ট্রেনে জার্নি করা প্রাণ হাতে করে। কিচ্ছু বিশ্বাস নেই মশাই, বুঝলেন? যতক্ষণ না ফিরে আসছেন ততক্ষণ বিশ্বাস নেই। এই তো মাসখানেকের কথা, দানাপুর স্টেশনে গাড়ি থেমেছে। আমাদের ম্যাকলিন কোম্পানির হরেনবাবু স্টলে গেছেন চা খেতে, ফিরে আসছেন। আস্তে আস্তেই গাড়িটা দিয়েছে ছেড়ে। ও মশাই, সামান্য স্পিড, কিন্তু ভদ্রলোক একটুখানি পা পিছলে যেমন গলে পড়লেন আর অমনি
দু টুকরো। আবারও সেই অস্ফুট গুঞ্জন। অনেকেরই মুখ শুকাইয়া উঠিল, বোধহয় নিজেদের ইতিপূর্বেকার চলন্ত ট্রেনে উঠিবার ইতিহাস স্মরণ করিয়া। বৃদ্ধ ভদ্রলোকটি তাহার যুবক সঙ্গীকে লক্ষ্য করিয়া কহিলেন, হাতরাস থেকে মথুরা ট্রেন ধরে কাজ নেই, বরং বাসে গেলেই হবে। আমাদের নবাগত ভদ্রলোকটি যেন আরো তাতিয়া উঠিলেন। বাস? ও আরো ডেঞ্জারাস। শুনবেন তাহলে বাসের কথা? আমার এক মাস্টার মশাই আসছিলেন তমলুক থেকে বাসে করে পাঁশকুড়ার ট্রেন ধরবার জন্য। হঠাৎ মোড় ঘুরতেই দেখা গেল রাস্তার ওপর গোটা তিনেক ছাগল ছানা দাঁড়িয়ে আছে। তাদের বাঁচাবার জন্য ড্রাইভার যেমন পাশ কাটাতে গেছে, একেবারে উঁচু রাস্তার ওপর থেকে গড়াতে গড়াতে বাস শুদ্ধ চলে গেল নিচের জমিতে। 17 জন প্যাসেঞ্জারের মধ্যে 3 জন তখনই মারা গেল, আর 2 জন হাসপাতালে পৌঁছেই গেল। বাকি সকলকে 5-6 করে ঝোল ভাত খেতে হলো। শুধু ড্রাইভার ভালো ছিল, তার কিছু হয়নি। শ্রোতাদের মধ্যে অনেকেরই এই বর্ণনায় গা মাথা ঝিমঝিম করিতে লাগিল। আমার রীতিমতো পেট ব্যথা করিতেছিল। কিছুক্ষণ পরে প্রথম ভয়ের ব্যাপারটা কাটিতে আমাদের বিরাজবাবু সেই মথুরাবাসী বৃদ্ধটিকে সম্বোধন করিয়া বলিলেন, ও বাসে ফাসে কখনো চড়তে নেই মশাই, ভারী বিপজ্জনক। যদি নিজের মোটর থাকে কিংবা ট্যাক্সি, তাতেই বা কি সুবিধে মশাই? সেদিন কাগজ পড়েননি? এক বড় বাজারের মহাজনের কি দুর্গতি! উপযুক্ত ছেলে, এক ছেলে, নিজে মোটর চালিয়ে ডায়মন্ড হারবার বেড়াতে গেল, আর ফিরল না। খোঁজ অনেক খুঁজে দেখা গেল যে গড়ের হাটের কাছে একটা বিরাট বট গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরখানা ভেঙে চুরমার হয়ে পড়ে রয়েছে, আর তার সঙ্গে মোটরের মালিকও। নিজের মোটরের তো ওই হাল, আর ট্যাক্সির তো কথাই নেই। রোজ অন্তত 4টে করে অ্যাক্সিডেন্ট এই কলকাতা শহরেই হচ্ছে। এই তো গত বুধবারের আগের বুধবারে আমাদের চোখের সামনে একখানা ট্যাক্সি। ভদ্রলোকের কথায় একটা আকস্মিক বাধা পড়িল। ওধারের বেঞ্চি হইতে এক মহিলা সহসা হাও হাও করিয়া কাঁদিয়া উঠিলেন। আমরা ব্যস্ত হইয়া উঠিয়া সেই দিকে মনোযোগ দিলাম। কি হলো? কাঁদছো কেন? কি হয়েছে মশাই? কি হয়েছে মশাই? কাঁদছো কেন? ইত্যাদিতে অন্য সব প্রসঙ্গ চাপা পড়িয়া গেল। অনেক প্রশ্ন করিবার পর তাহার সঙ্গীদের কাছে জানা গেল যে ভদ্রমহিলার একমাত্র জামাতা ট্যাক্সি ও বাসে ধাক্কা লাগিয়া সম্প্রতি প্রাণ হারাইয়াছে। মোটর দুর্ঘটনার এই প্রত্যক্ষ স্বরূপে আমরা সকলেই অভিভূত হইয়া পড়িলাম। বিরাজবাবু নিজে অনেকখানি সরিয়া বসিয়া নবাগত ভদ্রলোককে বসিবার স্থান করিয়া দিলেন। ওধারে ভদ্রমহিলার কান্না কমিয়া আসিলে প্রায় সমস্ত গাড়ি জুড়িয়া শুরু হইল বিবিধ বিচিত্র দুর্ঘটনার আলোচনা। নিজের জীবনে যে যত রকমের দুর্ঘটনা দেখিয়াছেন তাহা মহা উৎসাহে বর্ণনা করিতে বসিলেন। যাহারা দেখেন নাই তাহারা শোনা কথাকে অলঙ্কার দিয়া বর্ণনা করিতে বসিলেন এবং খবরের কাগজের আদ্যসাধ্য হইতে লাগিল। ইতিমধ্যে আমাদের নবাগত ভদ্রলোকটির বিড়ি টানা শেষ হইয়া আসিয়াছে। তাহার তীক্ষ্ণ কণ্ঠস্বরে
আর সকলের কথা ডুবাইয়া পুনশ্চ কহিলেন, কোন যানবাহনটা নিরাপদ? সাইকেল? শহরে সাইকেল চালানো তো প্রাণ হাতে করে। এই বুঝি ট্রামের সঙ্গে ধাক্কা লাগলো, ওই বুঝি বাসে চাপাবো। সর্বদা এই ভয়। ঘোড়ার গাড়ির তো কথাই নেই, ঘোড়া ক্ষেপে উঠলেই চোখে অন্ধকার। প্রভাত মুখুজ্জে কি অনুরূপা দেবীর গল্পের নায়ক যদি কাছাকাছি থাকেন তবেই রক্ষে, রাশ টেনে ঘোড়াকে আটকাবে। যদি গাড়িতে নায়িকা হবার উপযুক্ত কেউ থাকে, নইলে শটান নিমতলার ঘাটে। এক অর্বাচীন বালক বলিয়া ফেলিল, আগেকার হেঁটে যাওয়াই ভালো ছিল। ওরে বাবা, বিংশ শতাব্দীর সভ্যতায় তো পদচারীদের স্থান নেই। ট্রাম, বাস, মোটর, ঘোড়া এসব তো আছে, মায়ের রিক্সা চাপা পড়া পর্যন্ত। আর যেখানে গাড়ি ঘোড়া নেই সেখানে সাপ খোপ আছে। সম্মুখের বৃদ্ধ ভদ্রলোকটি ফোঁস করিয়া দীর্ঘশ্বাস ফেলিয়া বলিলেন, বাইরে বেরোলেই অপঘাতে মৃত্যুর আশঙ্কা, তার চেয়ে ঘরে বসে থাকাই ভালো। কিচ্ছু না, কিচ্ছু না। দেখলেন তো বিহারের ভূমিকম্পের সময় যারা বাইরে টাইরে ছিল তারা বরং একরকম করে বেঁচেছে, যারা ঘরের মধ্যে ছিল তাদের আর চিহ্ন রইল না। আমাদেরই এক আলাপি ভদ্রলোকের কি হলো, তিনি আর তার নাতনি বাইরের রাস্তায় পায়চারি করছিলেন, আর বাড়ির প্রায় সবাই ছিল ভেতরে। মশাই, সেই 21 জন লোকের মধ্যে একজনও বাঁচল না, শুধু বুড়ো আর সেই নাতনি। বুড়ো তো পাগল হয়ে গেছে। মথুরা যাত্রী বৃদ্ধ লোকটি আর সহ্য করিতে পারিলেন না, ভ্যাক করিয়া কাঁদিয়া ফেলিলেন। কসাই, তাহলে কি আর কোনো উপায় নেই? নবাগত ভদ্রলোকটি চিন্তিত মুখ করিয়া কহিলেন, না, অ্যাক্সিডেন্টের হাত এড়াবার কোনো উপায় নেই। তবে যদি অল্প স্বল্প কিছু হয় কিংবা পরিবারের কোনো ব্যবস্থা করতে চান, তাহলে একটা উপায় আছে বটে। চারিদিক হইতে ব্যগ্র ব্যাকুল কণ্ঠে প্রশ্ন আসিতে লাগিল, কিরকম কিরকম, কি বললেন মশাই, ইত্যাদি। ভদ্রলোক কহিলেন, আজকাল সব বিলেতে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স করছে, সেগুলো মন্দ নয়। যদি কারো হাত পা ভাঙে কিংবা একেবারে মারা যান তাহলে মোটা টাকা দেবে, আর যদি অসুখ বিসুখ করে তাহলেও মাসোহারা দেবে। ভারী চমৎকার পলিসি। আমার কাছেও আছে একটা প্রসপেক্টাস, দেখবেন। স্কটস ইউনিয়নের অ্যাক্সিডেন্ট পলিসি, নাম করা পলিসি, অনেক পুরনো কোম্পানি, প্রায় 100 বছরের, দেখবেন। ভয়ের পরিবর্তে অনেকেরই মুখে চোখে ক্রোধের চিহ্ন ফুটিয়া উঠিল। একজন তো স্পষ্ট করিয়াই বলিয়া ফেলিল, ও, আপনি এজেন্ট বুঝি, তাই তো অত ভয় দেখাচ্ছিলেন। ভদ্রলোক এই দোষারোপে কিছুমাত্র বিচলিত হইলেন না। ধীরে সুস্থে সুটকেস খুলিয়া কতগুলি কাগজপত্র বাহির করিয়া কহিলেন, আগে ভয় তো আমি আর একেবারে মিথ্যে করে দেখাইনি। ওর মধ্যে কোন কথাটা বাজে? হাত পা ভেঙে যখন বাড়িতে এসে বসবেন তখন যদি টাকাটা পান সেটা ভালো, না ভিক্ষে করা ভালো, নাকি আপনি টাকাটা পেলে আমায় দেবেন? তারপর প্রশান্তভাবে মথুরা যাত্রী ভদ্রলোকের হাতে একখানা প্রসপেক্টাস দিয়া কহিলেন, দেখুন, ভালো করে পড়ে দেখুন, বুঝতে না পারলে বরং
আমায় বলবেন, বুঝিয়ে দেব। যে ভদ্রলোক কুনুই টানিয়া লইয়াছিলেন, তিনি পুনরায় জানলায় হাত বাহির করিয়া বসিলেন। আজকের গল্প এখানেই শেষ হলো। শীঘ্রই ফিরে আসছি নতুন গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকুন। একান্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার।